আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আছি ভালোই। আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কন্ট্রোল বক্স। কিছুদিন আগে এক পর্বর ভিডিও দিয়েছিলাম কন্ট্রোল বক্সের, যে কন্ট্রোল বক্সটার কী সমস্যা হয়েছে। তো কন্ট্রোল বক্সটার আমি এখন দেখাবো। আপনার মসফেট খুলে নিছি, আমি এখন দেখাবো। আমি মসফেটগুলো লাগান। এই যে আমার হাতে দেখতেই পারছেন যে গাড়ির মসফেটগুলো সাইডটা। তো এই মসফেট সাইডটা আমি লাগাই আপনাদের দেখাবো। আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি দেখতে আছেন আমি সুন্দর করে টার দিয়ে নিচ্ছি। আমার এখানে বাজে, তো আমি এই ক্যাপাসিটারটা খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুলে টার দিয়ে নিচ্ছি। তো আমি টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন। এবার তারপর আমি সুন্দর করে মসফেট কয়েল চারোটা জ্বালাই দিয়ে নেব। সুন্দর করে সোল্ডার করে নেবেন। সুন্দর করে পেস্টের মাধ্যমে সুন্দর করে জ্বালাই দিয়ে নেওয়া লাগবে। দেখতেই পাচ্ছেন আমি জ্বালাই দিতে আছি একটা একটা করে। তো আমার ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি লাইক, একটা শেয়ার করে দেবেন ও একটা কমেন্ট করে দেবেন। সুন্দর করে সোল্ডার না করলে পরবর্তীতে মসফেটটি আবার কাটতে যাইবে। দেখতে আছেন আমি প্রতিটা মসফেটের পা তো ঝালাই দিয়ে নিচ্ছি। ঝালাই প্রায় শেষ। তারপর আপনার দেখাবো মাপটা যে তো ঠিক আছে কিনা। তারপরে কালেকশন দিয়ে দেখাবো মোটরের যে কন্ট্রোল বক্সটা ঠিকানা। এই কন্ট্রোল বক্সটি আরও এক জায়গায় এক ভাই নিয়ে গেছিল। তো তারা জ্বালাই ছুটানোর আগে বোর্ডটার প্রিন্টগুলাই উঠে গেলাইছে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম একটা সুই দ্বারা, যে একটা লাগে একটা না মিললে থাকে। তো আমি সুন্দর করে সোল্ডার করার পর সুন্দর করে লাগাই নিলাম। তো এপাশ ওপাশ ভালো করে দেখে নিলাম। তো আমার এই ক্যাপাসিটারটা সমস্যা করে একটু। এই ক্যাপাসিটারটা তাই জন্য খুলছিলাম। তাই এখন সুইর মাধ্যমে সরা করে আবার সেটা দিয়া তারপর আবার ঢুকাই দিব ক্যাপাসিটারটা। দেখতেই আছে আমার এই সাইড মাইনাসের জায়গায়। তো আমি মাইনাসের জায়গায় লাগাই নিলাম। আমি তাড়াতাড়ি সে আবার জ্বালাই দিয়ে নিন। সুন্দর করে জ্বালাই দিয়ে নিলাম। দেখতেই পারছেন। আর আমি সুন্দর করে থিনার বা পেট্রোলের সাহায্যে পরিষ্কার করে নিব জিনিসটা, যে কেমন দেখায়। তো কাম হয়েছে নিজের দ্বারা। আপনি যদি ভালো করে কাজটা করে দেন তো দেখতেই পারছেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। নূতনের নাম চকচক করতে আছে।
ধরার মতন কায়দা নেই যে কন্ট্রোল বক্সটা কাজ করছে। তো আমি সবগুলা পাও বাড়তি হয়েছে, আগে কোম্পানির লাগাই না বাড়তি, আমি কাঠটা ছোট করে দিলাম। এটি কাটিং প্লাসের সাহায্যে কাঠটা ছোট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি সুন্দর করে দেখে নেবো যে ঝালাইগুলো কি লাগছে কিনা। তো লাগছে। মাল্টিমিটারের দ্বারা আমি মাপতে দেখবো যে কোনো শর্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন কোনো শর্ট নাই, কোনো শর্ট নাই। তো আমার কন্ট্রোল বক্সটা আশা করি ঠিক হয়ে গেছে। কারণ আমি তারপরে একটু ভালো করে চেক দিয়ে নেব, বিটে জ্বালাই একটার সাথে একটা মিশছে কিনা। দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়ে পাল্টাইছে মোসপেট। তো সুন্দর করে আমি কানেকশনগুলো দিয়ে নেব 48 এম্পিয়ার চার্জারের সাথে। তারপর চেক দেব মোটরটার সাথে। ততক্ষণে ভিডিওর সাথে থাকেন, পরবর্তীতে ভিডিওর জন্য দেখা হবে। আল্লাহ হাফেজ।